নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর সবাইকে সুপ্রভাত। আজ এখন বাজে সকাল 8টা। দেখতেই পাচ্ছ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার 20 তারিখ। আজকে হচ্ছে মায়ের চোখের অপারেশন রয়েছে। তোমাদের তো বলেইছিলাম যে মানে কদিন পর মায়ের অপারেশন আছে চোখে, তো এই ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না কদিন ধরে। তো 2-3 দিন হয়ে গেছে মায়ের অপারেশন হয়েছে, বাট আমি এডিট করার জন্য ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না। তো 8টার সময় বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে, কেননা ওখানে তো একজনের বেশি অ্যালাউ নেই, যে কারণে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর অনেকক্ষণ আগে উঠে গেছি আমি, কিন্তু ব্লগটা শুরু করছি অনেকক্ষণ পর। দেখতেই পাচ্ছ এখন বাজে কিন্তু পুরোপুরি 8টা। এই দেখো ঘড়ির কাঁটায় কিন্তু পুরোপুরি 8টা বাজে। তো দেখতেই পেলে যে মারা গেল। আর আজ হচ্ছে মায়ের চোখের অপারেশন রয়েছে। 3 মাস আগে একটা হয়েছিল, তোমরা দেখেছিলে যে 3 মাস আগে একটা হয়েছে। তো আর একটা যেটা বাকি ছিল সেটা আর একটা হবে আজকে। তোমাদের দাদাভাই নিয়ে গেল। তো আমার ব্লগ তো করা থাকছে, কিন্তু আমি ব্লগগুলো পোস্ট করতে মানে এডিট করার জন্য পোস্ট করা হচ্ছে না। আর এখন যা দেশের পরিস্থিতি তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এইসবের জন্য না ভিডিও পোস্ট করতেও ইচ্ছা করছে না। কিন্তু কি বলতো, দৈনন্দিন জীবন তো সবার থেমে থাকবে না, সবারই চলবে ঠিকই, কিন্তু জাস্টিসের জন্য আমরা সবাই মানে আশা করে রয়েছি। জানি না কি হবে এখন, শেষ পর্যন্ত দোষীরা সাজা পাবে কি পাবে না। তো আমি ব্লগটা শ্যুট করে রাখছি, জানি না কবে পোস্ট করবো। আজকে 20 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। কালকে ছিল রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার দিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যার জন্য আমি লাইভে এসেছিলাম। আর চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। মা তো গেল, এখন তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আগের বছর বলছি, আগেরটা যে 2-3 মাস আগে করতে গেল তখনও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো ফুচকা নিয়ে গেল, আর হচ্ছে গিয়ে বাবা গেল বাজারে। বললাম আজকে বেশি কিছু করব না, আজকে হচ্ছে গিয়ে মাছের ঝোল করব। তো ওই জন্য বাবা মাছ আনতে গেল, রুই মাছ আনতে বললাম বাবাকে। আর ইলিশ মাছ যদি পায় এনে রাখবে, সেটা অন্যদিন করব। তবে আজকে এই যে ডালের জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, এই যে ডাল এখন করব। আর ভাবছি কি যে বাবার তো কিছু একটা ভাজা লাগে, তো ডালের সাথে পটল ভেজে দিই, আর মাছ আনলে মাছ করব। আর ওদিকে পাঁচমিশালি, কালকে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি ছিল, এগুলো সব রয়েছে, আমি ফ্রিজ থেকে নামালাম, তো ওগুলো গরম করব। ঠিক আছে, তো চলো আজকে এই মেনু। তো এখন তো আর কিছু বলার নেই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো এখন টাটা করছি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই আমাকে ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে করে আমাকে পাঠিয়েছিল। যাই হোক, আমি কিন্তু ওকে বলিও নি করতে, কিন্তু দেখছি ও নিজেই করে, নিজে থেকে আর কি করে আমাকে পাঠিয়েছে, তাই তোমাদেরকে ব্লগে একটু অ্যাড করে দিলাম। আমার বেশ ভালো লাগলো যে ও আমার জন্য ভিডিওগুলো করে পাঠাচ্ছে, কারণ ও এই সমস্ত কোনো কিচ্ছু মানে এই সমস্ত ধারে কাছেই থাকে না। যাই হোক দেখো, তারপর কিন্তু ডাল আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে তরকারিগুলো গরম করে নিয়েছি, আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে। আর বাবা কিন্তু চলে এসছে বাজার থেকে, ঠিক আছে। তো এদিকে কি মাছ এনেছে সেটাও তোমাদের দেখাই। আর এদিকে কিন্তু সবজি কিছু কিছু আনতে বলেছিলাম আমি, মানে কুমড়ো টুমড়ো সব অল্প অল্প ছিল, তাই আনতে বলেছিলাম, সেগুলো অল্প অল্প নিয়ে চলে এসেছে কিছু কিছু। আর হচ্ছে গিয়ে এখানে মাছ নিয়ে চলে এসেছে। তো চলো মাছটা এখন ধোবো, ধুয়ে মাছটা রান্না করবো, কারণ ডালটাও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, তরকারি টরকারি সব গরম করা হয়ে গেছে। এখন শুধু মাছটা করব, তাহলেই হয়ে যাবে আমার। আজকে একটু তাড়াহুড়োই আছে, কেন কি সেটা তোমাদের পরে বলবো, কেননা এক জায়গায় যাওয়ার রয়েছে, তো ওই কারণে তাড়াতাড়ি করছি আর কি রান্না বান্না। দেখা যাক কি হয়, মানে এটা আমি এখন জানতে পারিনি যে যাব, আমি পরে জেনেছি। অনেকক্ষণ পরে আর কি ফোন এসেছিলো, দিদিভাই ফোন করেছিল, তারপরে আর কি আমাকে বেরোতে হলো একটা বিশেষ দরকারে। যাই হোক, তারপরে কিন্তু এই দেখো এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে আর রুই মাছ নিয়ে এসেছে বাবা। তো আজকে রুই মাছটাই রান্না করব ভাবছি, কারণ ইলিশ মাছটা আজকে আর করবো না। আর ইলিশ মাছের এই আঁশগুলো ছাড়িয়ে বেছে টেছে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো চলো এখন হচ্ছে গিয়ে রুই মাছেরও আঁশগুলো ছাড়াবো, পরিষ্কার করব, রান্না করব, তারপর তোমার সঙ্গে আসবো। আবার তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে তোমাদের সঙ্গে কোনো কাজই শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে বাজে 11টা, আমি এখন সকালে একটুখানি ভাত খেয়ে নিই, এক জায়গায় বেরোবো। আসলে কি বলতো, মায়ের ওটি হয়ে গেছে, তোমাদের দাদাভাই ফোন করে বললো যে অপারেশন হয়ে গেছে, কিন্তু এখন তো বেডে কিছুক্ষণ রেখে দেয়, তারপরে আর কি খেতে দেবে। ওখানে মানে হয়েছে ব্যারাকপুর দিশাতে, তো ওখানে হচ্ছে গিয়ে তারপরে মানে খাওয়ার জন্য কিছু একটা দেবে, অনেক কিছুই দেয় ওখানে খেতে।
যাই হোক, যার যেরকম প্যাকেজ থাকে সেরকম। মার এটা বোধ হয় 24,000, আগের বারটা হয়েছিল 26,000, এই লেন্সটা মনে হয় 24,000 প্যাকেজ। তো আমার আবার এক জায়গায় যাওয়া, মানে বলে না কাজের দিনে হচ্ছে গিয়ে তাড়াহুড়ো থাকে, তো আজকে এক জায়গায় যাওয়া পড়েছে, আমার একটু সোদপুরে যেতে হবে একটু দরকারে, যে কারণে আমার দিদিভাইয়ের সাথে যাব, আমার জায়ের সাথে, মামা শ্বশুরের ঘরের আর কি যা, তো ওই জায়ের সাথে যাব সোদপুর। তো ওই জন্য তাড়াতাড়ি একটু করছি, আজকে কোনো কাজ তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো করে রান্না করেছি। বাবা মাছ এনেছে, মাছ বেছে টেছে রেখে খুব তাড়াতাড়ি রান্না করে রান্নার ঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, বড় ঘরগুলো মুছলাম, তারপর স্নান করলাম, এই যে এখন খেতে বসবো। তো তোমাদের তো বলেছিলাম সিম্পল রান্না আজকে, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। তো তোমাদের তো রান্নার সময় দেখিয়েছিলাম, বাট মাছটা রান্না করে আর দেখায়নি। তো এই যে একদম মাছের ঝোল করেছি পাতলা করে, আর এদিকে হচ্ছে গিয়ে তরকারিও রয়েছে, আর পটল ভাজা, তার সাথে ডাল, আর এদিকে কিন্তু পিসি একটুখানি বড়া পাঠিয়েছে। তো চলো, আর এই ডালটা হচ্ছে সিদ্ধ ডাল। এখন আমি একটু সকালে ভাত খেয়ে নেবো, তো তারপর বেরোবো। তো চলো, তারপর কথা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে, খেয়ে দিয়ে তারপর বেরোবো একটু দরকারে। তোমাদের তো বললাম, তো এখন সব খেয়ে গুছগাছ করতে হবে, যা যা কি ডকুমেন্টস দরকার। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি, খাওয়া দাওয়া করে নিই, কারণ এখন খুব তাড়াহুড়ো আছে। তো টাটা। বাবা যদি আজকে যদি রুটি খায়, জানি না তুমি কি খাবে সেটা তোমার তো আমার চিন্তা। তো তারপর তো পুচকা মাকে নিয়ে চলে এসেছে, আর সব এখানে ওষুধপত্রগুলো দেখছিল, আর এখানে দেখো খাবার টাবার সব কিছু একটা নিয়ে এসেছিলো মা। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, মা আসার পর আর কি মায়ের জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, তারপরে ভাত ঠাত বেড়ে ঢাকা দিয়ে আমি মানে সব কাজ সেরে রেখে আর কি এখন বেরোচ্ছি। তো খুবই তাড়াহুড়ো ছিল, এখন বাজে 12:30 মতো। তো একটা কত ট্রেন আছে আর কি, 12:30 পার হয়ে গেছে, 1:45 বাজতে গেল। তো একটা কত ট্রেন আছে, ওই ট্রেনটাই ধরবো। তো চলো যাই। আর এখন যাব শ্যামনগর স্টেশন, কেননা ইছাপুর হয়ে যাব না, শ্যামনগর হয়েই যাব, তাহলে ওখানে দিদিভাই আসবে, তো একসঙ্গে যাব যে কারণে। তো আমার ইচ্ছাপুর দিয়ে গেলেও সুবিধা হতো, ওটা কাছে হতো, কিন্তু দিদিভাইয়ের সঙ্গে একসঙ্গে যাব। দিদিভাই তো শ্যামনগর দিয়ে যাবে, তাই শ্যামনগর স্টেশনে চলে এসেছি, ওখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরে চলে এসেছিলাম সোদপুর। তো দেখতেই পাচ্ছ এখন যেতে হবে আমাদের গন্তব্যস্থল, মানে একটা দরকারে, বিশেষ দরকারে এসেছি, যেটা দিদিভাই আমাকে নিয়ে এসেছে। তো বিশেষ একটা দরকার ছিল। তো এখানে হচ্ছে দিদিভাইয়ের বাপের বাড়িও, মানে হচ্ছে আমার জায়ের বাপের বাড়িও। তো ওই জন্য ওই কাজটা মিটিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা যাব কাকিমাদের বাড়িতে, মানে দিদিভাইয়ের বাপের বাড়িতে। তো দেখা যাক কখন কি হয়, কেননা অনেকটা দুপুর হয়ে গেছে এখনই। তো আমাদের ওখানে আগে কাজ কমপ্লিট করার পর দেখি, তারপরে যদি সময় থাকে তারপরে যাব। তো চলো আগে দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর মা তো বাড়িতে চলেই এসেছে, দেখলেই যে মায়েরও এখন সাকসেসফুল হয়েছে অপারেশনটা। তো তারপর আমরা চলে এসেছিলাম একটা জায়গাতে, তো এখানে আমাদের কিছু কাজ ছিল, ফর্ম ফিল আপ করেছি। যাই হোক, তারপরে ওখানে কাজ মিটিয়ে এখন দিদিভাইয়ের মাসির বাড়ির পাশেই ছিল এই জায়গাটা আর কি। তো দিদিভাইয়ের মাসির বাড়ি দেখা করলাম। ডায়লগ বাড়ির মেয়েতে হব না। আসছি মাসি, আসলাম আসলাম। হ্যাঁ, না নিলে দিয়ে যাবা তুমি। তো ওই মাসির বাড়িতে দেখা করেছি, এবার হচ্ছে গিয়ে দিদিভাইদের বাড়িতে যাব। আর কাকিমা রান্না করে রেখেছে আমাদের জন্য আবার। তো যাই হোক, তো চলো তারপর দিদিভাইদের বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি কাকিমাদের বাড়িতে, মানে দিদিভাইয়ের বাপের বাড়িতে। তো দেখো এখানে কিন্তু গোপু সোনার যে মানে জায়গাটা সব তোমাদের দেখাচ্ছি, ঠাকুর ঘরটা আর কি দিদিভাইদের। আর এটা তোমরা আগেও দেখেছো, কারণ দিদিভাইদের বাড়িতে আমি আগে গোপালের নন্দোৎসবে মানে প্রত্যেক বছরই আসা হয়। আর এবছরও দিদিভাইয়ের মা বলেছে, মানে কাকিমা বলেছে অনেকবার করে যে নন্দোৎসবে যাওয়ার জন্য, মানে জন্মাষ্টমীর 1 সপ্তাহ পর আর কি নন্দোৎসব হয়। তো মানে বড় করেই করে দিদিভাইদের বাড়িতে। আর এইবারও কাকিমা বলেছে অনেকবার করে, কিন্তু জানি না এবার যাওয়া হবে কিনা, কারণ দেখতেই পাচ্ছ। আর আগেরবারও এসেছিলাম, কিন্তু আগেরবারও মায়ের অপারেশন ছিল, আগেরবার তখন হার্টের অপারেশন ছিল, তাও সব গুছিয়ে গাছিয়ে রেখে আগেরবারও এসেছিলাম। কিন্তু এইবার আসা হবে কিনা জানি না, ভগবান যদি চান, তো ভগবান যদি আমাদের টানে তাহলে অবশ্যই আসা হবে। তো দেখতেই পাচ্ছ দুটো গোপু সোনা রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট কালারের, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে ঠাকুরগুলো দেখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
তো আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। কাকিমা তো বলছিল আগে খেয়ে নে, কিন্তু আমরা বেশ গল্প টল্প করছিলাম। এবার দেখবে একসঙ্গে অনেক দিন পর দেখা হলে না অনেক গল্প থাকে জমে। যাই হোক, আবার তো এই যে কাকিমা বসে বসে গল্প করছিল। আর তোমাদের যেটা দেখানোর, মানে কাকু এত সুন্দর হাতের কাজ জানে না। দেখো এখানে বুদ্ধের একটা মূর্তি বানাচ্ছে, এখনও এটা কমপ্লিট হয়নি, তাতেই কতটা সুন্দর লাগছে। আর তাই কাকিমা বলছিল যে এখানে যতগুলো টেবিল দেখছো সব তোমার কাকু বানিয়েছে, এইভাবে বলছিল। তাই তোমাদের একটু শেয়ার করলাম। খুব সুন্দর বানিয়েছে বুদ্ধর মূর্তিটা। আর অনেক জিনিস কাকুর হাতের এখানে বানানো রয়েছে। আর এখানে কাকিমা হচ্ছে কি আমাদের জন্য চিকেনের লেগ পিস মানে পকোড়ার মতো করে আর কি ভেজে দিয়েছিল। তো আমাদেরকে বলছিল তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও, মানে অনেকটা লেট হয়ে গেছে তো। আর ওই জন্য আমাদেরকে আর কি খেতে দিয়ে দিচ্ছিলো। আমরা বলছিলাম রুমা আসলেই খেতাম আর কি। রুমা স্কুলে গেছে, মানে দিদিভাইয়ের বোন, উমা দিদিভাইয়ের বোন আর কি। ও স্কুল ছুটি হলে তারপরে আর কি আসবে, তো দেরি হবে বলে আমরা খেতে বসে গিয়েছিলাম এখানে। আর কাকিমা কত কিছু রান্না করেছিল। তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে হচ্ছে গিয়ে আলুর মানে চিপস ভেজেছে এত সুন্দর, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তারপর হচ্ছে গিয়ে পুঁই শাকের ঘ্যাট, এখানে ইলিশ মাছ, সর্ষে ইলিশ ছিল, মানে অনেক কিছু রান্না করেছিল। আর দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তেই। বিয়ের ওইটা দেখো, এই মুখ আর এই মুখ। না না, এখন মোটা হয়ে গেছে তো, মানে তখন একটু রোগা রোগা লাগছিল। কিন্তু তখনকার মুখটা দেখো বেশি মানে ইয়ে লাগছে। তো আমরা খাওয়া দাওয়া করে বসে রয়েছি দিদিভাইদের বাড়িতে। তারপর বাড়ি যাবো। কটা বাজবো? 4:07। ও আমরা যদি দেখালে ভাবলাম, আমরা যদি বলছি ফোনে। যাই হোক, 4:07 বাজে। আমরা একটুখানি রেস্ট নিচ্ছি, তারপর বেরোবো। আর রুমাও, মানে আমরা যে কাজের জন্য গেছিলাম সেখানে রুমাও গেছে, মানে ও রুমা স্কুলে ছুটি হয়েছে, স্কুল থেকে তারপর গেছে আর কি, মানে দিদিভাইয়ের বোন। তো রুমা আসুক, ওর সঙ্গে দেখা হোক, তারপরে চলে যাব, বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হয়ে গেছে ওদের। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো অনেক গল্প টল্প করে তারপর এখন আমরা বেরোলাম। এখন বাজে কটা? এখন বাজে 5:30। তো এখন বেরোলাম। তো এখন যেতে অনেকক্ষণ টাইম লাগবে। ট্রেনে আর যাবো না এখন। এখন ট্রেনে যেতে গেলে ভিড় হবে প্রচণ্ড, বিকালের তো ট্রেন, এখন সব অফিস টফিস ছুটি হবে, তো এখন প্রচণ্ড ভিড় হবে, যে কারণে অটো করে চলে যাবো ভাবছি। এখান থেকে ব্যারাকপুর যাবো, ব্যারাকপুর থেকে একটা অটো ধরে চলে যাব। তো আমরা ব্যারাকপুর চলে এসেছিলাম, আর ব্যারাকপুর থেকে এখন অটো ধরে চলে যাচ্ছি বাড়ি। তো আমি নেমে যাব আমাদের ইছাপুরে, আর দিদিভাই চলে যাবে শ্যামনগর। তো চলো, আমরা দুজনে একসাথেই আছি, মানে একসাথেই ফিরলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, কেননা বাড়িতে গিয়েও আমার অনেকটা কাজ আছে। কেননা তোমরা তো দেখেছো মায়ের অপারেশন হয়েছে, বাড়িতে এসেছে, তো আমার বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে। তো যে কারণে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগ।